আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে ছাদে চলে আসলাম। এমন স্নিগ্ধ, শীতল আর সুন্দর পরিবেশে চা খেতে কার না ভালো লাগে। তবে আমার কিন্তু প্রতিদিন ছাদে আসা হয় না, কারণ হচ্ছে ছাদের চারপাশে রেলিং দেওয়া নেই। আর আমার ছেলেটা সাংঘাতিক দুষ্টু, ওকে নিয়ে ছাদে আসতে ভীষণ ভয় লাগে। আজ বরের অফিস ছুটি, বাবা ছেলের নাক ডেকে ঘুমাচ্ছে, তাই আমি এত সুন্দর দৃশ্য উপভোগ করার লোভটা আর সামলাতে পারলাম না। ঝটফট চা বানিয়ে চলে এসেছি ছাদে। সকালবেলা আসলে ভর্তা ভাজি খেতেই ভালো লাগে। আজকে আমি করলা ভাজি আর আলু ভর্তা করেছিলাম, সাথে 3টা ডিম সিদ্ধ করেছিলাম। ছেলেকে ছেলের ডিমটা আগেই খাইয়ে দিয়েছিলাম, বাকি ছিল কুসুমটা। কুসুম খেতে তেমন একটা পছন্দ করে না। একটু আলু আর বাকি কুসুমটা মেখে আমি সুন্দর করে ভর্তা বানিয়ে ভাত দিয়ে ওকে সেটা গোল গোল বলের শেপে বানিয়ে দিয়েছি। আর এটা কিন্তু ও খুব এনজয় করে খাচ্ছিল। বাচ্চাদের খাওয়ানো নিয়ে আমরা মায়েরা সবসময় ঝামেলায় থাকি। এরপর বাবা ছেলে খাবার খেয়ে চলে গিয়েছিল দোকানে। আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দরকার ছিল। তারপর তারা বাজার থেকে আসার সময় আমার জন্য আমড়া নিয়ে এসেছিল। আর দুপুরবেলা এরকম ঝাল ঝাল আমড়া মাখা খেতে অবশ্যই মেয়েরা পছন্দ করে। সকালবেলার ভর্তা আর ভাজি কিছুটা বেঁচে গিয়েছিল, তাই আর দুপুরে কোনো কিছু রান্না করিনি, জাস্ট একটু মুরগির মাংস রান্না করেছি। তবে এই প্লেটটা ছিল বরের, কারণ বর সকালে ভর্তা ভাজি কোনোটাই খাবে না। এরপর বিকেলবেলা বর বলছিল দই খাবে, আর দই খেতে আমার ছেলেও পছন্দ করে, কিন্তু ও যেহেতু ছোটো মানুষ, ওর 2 বছর এখনও হয় নাই, তাই আমি ওর জন্য সামান্য পরিমাণ দই উঠিয়ে রাখছি। তো এই তো আমি ছেলের জন্য কিছুটা পরিমাণ দই উঠিয়ে রেখেছি। এবার একটা তোমাদের ভাইয়াকে দিয়েছি, আর একটা আমি নিয়ে নিয়েছি। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আশা করি ভালো থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।